আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক ভাই প্রশ্ন করেছেন, আসলে কুরবানির গোশত বন্টনের সঠিক পদ্ধতি কি? আসুন আমরা এই বিষয়টা আজকে জেনে নেব। আসলে কুরবানি করা আমাদের যেহেতু একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনকে সন্তুষ্ট করার লক্ষ্যে হয়ে থাকে, যেমনটা আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকি ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। এর অর্থ আমাদের কুরবানিটা কেবলমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্যই হওয়া চাই। এবং আল্লাহ অন্য আয়াতে বলছেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের কুরবানিটা এই আয়াত দিয়ে সুস্পষ্ট একমাত্র আল্লাহ পাকের জন্যই হওয়া চাই। সুতরাং সেই লক্ষ্যে আমাদের কুরবানিটা আসলে গোশত খাওয়ার জন্য নয়। এই জন্য আমরা আসলে গোশত খাওয়াকে লক্ষ্য করে বা উদ্দেশ্য করে কেউ আমরা কুরবানি করি না, করব না ইনশাআল্লাহ। তো সেই ক্ষেত্রে যেহেতু গোশত খাওয়া আমাদের উদ্দেশ্য নয়, এই জন্য আমরা গোশতের সঠিক পদ্ধতিগুলো আমরা জেনে নিব। আসলে আমরা সেই গোশত আমাদের সত্যিকার অর্থে যদি মাকসাদ না হয়ে থাকে, তাহলে আমরা সেইটাকে হাদিসের মধ্যে আসছে আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তরিকা এবং পদ্ধতি বন্টন করে দিয়েছেন। রসুল বলছেন সেই কুরবানির গোশতটাকে 3 ভাগে ভাগ করা। একটা ভাগ আত্মীয় স্বজনকে দেওয়া, আরেকটা ভাগ গরিব যারা আছে, মিসকিন, দুস্থ, অসহায় এরকম ব্যক্তিদের জন্য বিলি করে দেওয়া, আরেকটা ভাগ নিজে খাওয়া। এইটা হইল সেই কুরবানির গোশতের সুন্নত তরিকা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটাই করার জন্যে আমাদেরকে নির্দেশনা প্রদান করেছেন। হ্যাঁ, এই ক্ষেত্রে একটা মাসআলা আমরা সঠিকভাবে জেনে রাখব। সেটা হলো এই যে, যদি কোনো ব্যক্তি কাউকে কুরবানির কোনো গোশত না দেয়, তাহলেও তার কুরবানি হয়ে যাবে। কুরবানি হওয়া না হওয়াতে বা কুরবানি হওয়ার ক্ষেত্রে কোনো এটা বাধা সৃষ্টি করবে না, তার কুরবানি হয়ে যাবে। অথবা কোনো ব্যক্তি যদি এমনটা মনে করে কুরবানির গোশত সে কোনো একটা অংশ বা একটা টুকরাও সে খেলো না, পুরাটা সে কোনো গরিবদেরকে দিয়ে দিল, তাতেও তার কুরবানি হয়ে যাবে। অথবা পুরাটা তার আত্মীয়দেরকে দিয়ে দিল, তাতেও তার কুরবানি হয়ে যাবে। মূল কথা হলো, কুরবানির গোশতের যে বিষয় সেটা আসলে এটা বাধ্যতামূলক এইরকম বিধান না যে এটা 3 ভাগে ভাগ করতেই হবে, নচেত কুরবানি হবে না। বরং কুরবানি করার বিধান এটা আলাদা এবং সেটা গোশতের বন্টনের বিধান সেটা আলাদা। কুরবানির গোশতের বন্টনের বিধানটা নিতান্তই সুন্নত এবং এমনটাই হওয়া চাই যেন আমাদের কুরবানিটার মূল মাকসাদটা যেন ঠিক থাকে। যেহেতু আমাদের কুরবানির মাকসাদটা গোশত খাওয়া নয়, আল্লাহ পাককে খুশি করা হয়ে থাকে, এই জন্য আমরা আল্লাহ নবীর সুন্নত অনুযায়ী ইনশাআল্লাহ চেষ্টা করব মানার জন্যে। প্রত্যেকেই সে আমাদের কুরবানির গোশতটাকে 3 ভাগে বন্টন করে, একটা ভাগকে গরিব, অসহায়, দুস্থ ব্যক্তিদের জন্যে, মিসকিনদের জন্যে আমরা বিলি করব, আরেকটা ভাগ আত্মীয় স্বজনদের মধ্যে বিলি করব, আরেকটা ভাগ আমরা নিজে খাওয়ার জন্য রেখে দেব। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সঠিক মাসআলা বুঝে আমল করার তৌফিক দান করেন, আমাদের কুরবানির আমলটা যেন একমাত্র আল্লাহর জন্য কবুল করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।